প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দের প্রতি রইল আমার নমস্কার। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এসটিআর, এটাকে বলা হয় এসটিআর। তো এই এসটিআরের বিপরীতে আমি কি লাগাইলাম, এটাকে বলা হয় নোডল। এটা আমাদের 110 পাওয়ার সাপ্লাই ভোল্টেজের কাজ করে। তো আমি এটাকে লাগালাম এবং এখান থেকে এই যে অ্যাডজাস্টিং স্ক্রুপ আছে, অ্যাডজাস্টিং স্ক্রুপের সাহায্যে আমরা 110 ভোল্ট অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ডায়োডটি খারাপ হয়ে গিয়েছিল। 110 ভোল্টস আউটপুট ডায়োড বলা হয় এটাকে। এখানে সেই ডায়োড নাম্বারের ডায়োড লাগালে থাকবে না, সে কারণে আমাদেরকে 110 ভোল্ট আউটপুটের যে ডায়োড, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই 110 ভোল্টের আউটপুটের ডায়োডে লাগাতে হবে। তাহলে এই কয়েল বা টিভির যে পুরো লোডটি আছে, লোডটি মানে নেওয়ার সম্ভাবনা থাকবে, তাছাড়া অন্য কিছু নয়। তো এটার সমস্যা ছিল পাওয়ার সাপ্লাই থেকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি পাওয়ার সাপ্লাই থেকে। তো এখানে আমাদের 110 ভোল্ট ঠিকঠাক লাগবে, 110 ভোল্ট ঠিকঠাক লাগবে, অথবা 1-2 পয়েন্ট হয়তো কম বেশি, এটা কোনো ব্যাপার না, কিন্তু 108, 9, 10-এর মধ্যে থাকতে হবে। তো নুডল লাগিয়ে আমি কাজ চালানোর চেষ্টা করলাম এবং দেখতেই পাচ্ছেন আমি টিভিতে এখন আমার পাওয়ার অন করব। দেখতেই পাচ্ছেন পাওয়ার অন করলাম। তো যেহেতু আমি আমার টিভিতে এখন আমি ডিশ বা অন্য কিছুর কানেকশন করি নাই, তো দেখতেই পাচ্ছেন আমাদের লুকিং গ্লাসের মধ্যে যে টিভিটি অলরেডি চালু হয়ে গেছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এরকম নতুন নতুন কাজের আপডেট অবশ্যই জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ, জয় হিন্দ।